কোন স্ত্রীর মাথার উপর থেকে স্বামী যদি একবার চলে যায়, সেই স্ত্রীর যে কতটা যন্ত্রণা হয়, কতটা দুঃখ হয়, একমাত্র সেই স্ত্রী জানে স্বামী চলে গেলে কত যন্ত্রণা ভোগ করে। ত্রিপুরাসুর আজকে চলে গেল, কিন্তু এদিকে প্রভাবতী তার ওই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েছে। কিন্তু সে কোথায় যাবে? 3টে দিন আজকে পথ চলেছে, রাত কেটে দিন হয়ে গেছে, দিন কেটে রাত হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা জল পর্যন্ত প্রভাবতীর পেটেতে গেল না। প্রভাবতী চিন্তা করলো, কানে কোনোদিন শুনেছিলাম যে সন্তান গর্ভে থাকাকালীন মা খেলে তবে নাকি পেটের ছেলেটা খায়, মা ঘুমালে তবে নাকি পেটের ছেলেটা ঘুমায়। তাহলে আজকে 3টে দিন হয়ে গেল, আমার পেটে এক ফোঁটা জল পর্যন্ত গেল না। 3টে দিন পরে যেই প্রভাবতী একটা ফাঁকা মাঠে গিয়ে বসেছে, কেমন যেন ঘুমিয়ে পড়েছে। কিন্তু কথায় আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই। প্রভাবতী যেই ফাঁকা মাঠে গিয়ে বসেছে, কেমন ঘুমিয়ে পড়েছে। ওই রাস্তা দিয়ে আসছিল যিনি দেবতাদের রাজা, নাম হলো তার দেবরাজ ইন্দ্র। নারী লোভে উর্বশী মেনকার যিনি শুধু নৃত্য দেখতে থাকে, মেয়েদের শরীরে চোখ যাওয়া মাত্রই যার লোভে লালসাগুলো বেড়ে যায়, সেই দেবরাজ ইন্দ্র যখন রাস্তা দিয়ে আসছে, হঠাৎ কে ঘুমাচ্ছে ওখানে? না না, ওকে একটু ডেকে দাও না, কেউ কি নেই নাকি ওর পাশে? দেবরাজ ইন্দ্র যে সামনে গিয়ে দাঁড়িয়েছে, চিনতে পেরে গেছে, আরে এ তো সেই ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী না? স্বামীটা মরে গেছে, তার মানে কোথায় যাবে কিছু ঠিক করতে পারছে না, পাগলির মতো আজকে বেরিয়ে পড়েছে। দেবরাজ ইন্দ্র যে প্রভাবতীর সামনে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করছে, তার লোভ লালসাগুলো বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে বুঝতে পেরে গেল এর পেটের মধ্যে আবার বাচ্চা আছে। যে চিন্তা করলো যে বাপ গুণে বেটা হবে, ছেলেটাকে তো বাঁচিয়ে রাখলে হবে না। আজকে এর বাবা কি করেছিল, আমাদের ঘরে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তাহলে ছেলেটাকে বাঁচিয়ে রাখলে হবে না, ছেলেটাকে মেরে ফেলতে হবে। মারবোটা কি করে, ও তো আমার কাছে নেই, তাহলে আছে কোথায়? মায়ের গর্ভের ভেতরে। দেবরাজ ইন্দ্র সিদ্ধান্ত করলো যে আমি এখন প্রভাবতীর গর্ভেতে একটা লাথি মারি, লাথি মারলে ছেলেটা মরে যাবে। যেই আজকে একটা পা তুলেছে প্রভাবতীর গর্ভেতে লাথি মারবে বলে, চিন্তা করলো ছেলে মরবে, ছেলের মাও তো মরে যাবে, তাহলে দুজনকে তো আমি মারতে চাই না। তাই আজকে হঠাৎ করে সিদ্ধান্ত করে নিল, একে তো দেখতে শুনতে ভালো, আমার আশ্রমেতে নিয়ে যাই, আর আশ্রমে নিয়ে গিয়ে ছেলেটার জন্ম দেবে, আমি এর গলা টিপে মেরে দেবো। একে দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতে শুধু আমি নৃত্য দেখতে থাকি। বাস, দেবরাজ ইন্দ্র কি করেছে, প্রভাবতী যখন বসে বসে ঘুমাচ্ছিল, ঘুমান্ত অবস্থায় চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। অসহ্য যন্ত্রণায় আজকে প্রভাবতী চিৎকার করে উঠল, কেউ কি নেই? দেবরাজ ইন্দ্র যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, আজকে রাস্তার মধ্যে কত নুড়ি পাথরে গর্ভেতে লেগে লেগে চামড়াটা ছিটতে ছিটতে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় প্রভাবতী আজকে তার গর্ভটাকে চেপে ধরে চিৎকার করে ডেকে উঠেছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, হরি বল, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান। দিলোক তারণ হরিব, বিপদ ভনে জন হরিব, তুমি যে দেব নারায়ণ। দিলোক তারণ বিপদ ভনে জন, তুমি যে
বিপদ ভঞ্জন তুমি যে দেব নারায়ণ, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো ভগবান, রক্ষা করো রক্ষা করো ভগবান, দেখা দাও বিপদ ভঞ্জন মধুসূদন। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। এবার শেষ করব কি? না দেবরাজ ইন্দ্র বলছে, বলে একে তো টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু সে চিন্তা করছে কত আর টানতে টানতে নিয়ে যাও। কিন্তু কথাই আছে, ভক্ত যদি আজকে চোখের জলে ভক্তি ভরে তাকে ডাকে, সে কি করে? ভক্তির ডাকে দেয়, সাড়া দেয়। যেই আজকে প্রভাবতী যন্ত্রণায় ডেকে উঠেছে, এদিকে নারায়ণ কি করেছে? সে আর থাকতে পারলো না, নারদকে ডেকে উঠেছে। নারদ, বলো প্রভু। না তুমি কি কিছু দেখতে পাচ্ছ? বলে কি দেখতে পাবো? না একটা কথা শোনো, দেবরাজ ইন্দ্রের কাণ্ড জ্ঞানটা একবার দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি, প্রভাবতীকে বড় যন্ত্রণা দিচ্ছে। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। এবার নারদ আসছে কোথায়? প্রভাবতীকে বাঁচাবে বলে। কিন্তু আপনারা জানেন দেবর্ষী নারদ কি করে? সর্বদাই বিনা যন্ত্রে টান দিতে দিতে ওই আজকে আসছে। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, ওই নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরে, নারায়ণ 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 কথায় আছে যে লোভে পাপ, পাপে কে মৃত্যু। এখন লোভ করলে কি হতে পারে জানা আছে? দেবরাজ ইন্দ্র আজকে লোভ করেছিল, কিন্তু কথায় আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। এখন ঘটনা তাহলে একটা শুনুন। এই যে দেবরাজ ইন্দ্রের একটা হাতি ছিল স্বর্গে, যার নাম ছিল ঐরাবত হাতি। ঐরাবত হাতি, এখন স্বর্গের হাতি তো সে কি করতো? উড়ে উড়ে এখানে ওখানে যেতে পারত। এখন ওই হাতি কি করে? সর্বদাই আজকে চিবিয়ে চিবিয়ে খেতে ভালোবাসে তো। কিন্তু স্বর্গের হাতি বলে সেখানে 33 কোটি দেবদেবী আজকে ফলের জুস টুস করে খেতে দেয়। কিন্তু হাতি আজকে মনে মনে ঠিক করলো যে আমি একটু আঁখকে চিবিয়ে চিবিয়ে খাবো, আঁখ চিবিয়ে চিবিয়ে খাবে।
সেই জন্য আজকে হাতি কি করেছে, স্বর্গের হাতি উঠতে পারতো, এখন উড়ে 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 মর্তে এসে দাঁড়িয়েছে। মর্তে এখন মর্তে এসে একটা আগ বাগানের ভেতরে ঢুকে সে এখন আখ খাচ্ছে। কিন্তু আগ বাগানের মালিক সে এখন দেখতে পেয়ে বলে, আমার বাগানেতে হাতি ঢুকে পড়েছে। কিন্তু মালিক তো জানে না যে হাতিটা উঠতে পারত। মালিক চিন্তা করে যে হাতিটাকে তো ধরে রাখতে হবে। এখন যেই মালিক পিছন থেকে গিয়ে হাতিটাকে ধরে রাখবে বলে তার ওই লেজটাকে ধরেছে, হাতি এবার ভয়েতে উঠতে শুরু করে দিয়েছে। হাতি উঠছে, হাতির লেজ ধরে ধরে মালিকও উঠছে। এখন কিছুক্ষণ পরে কি করেছে, হাতি আর মালিক দুজনেই স্বর্গেতে পৌঁছে গেছে। স্বর্গে পৌঁছে গেছে। মালিক এবার স্বর্গে গিয়ে চিন্তা করছে, বেঁচে থাকতে আমি স্বর্গে চলে এলাম, এ তো বিরাট ব্যাপার। আমি জানি মরে গেলে আজকে স্বর্গে যায়, আজকে আমি বেঁচে থাকতে স্বর্গে চলে এলাম। তার মানে সেখানে 33 কোটি দেব দেবীর সঙ্গে মালিকের দেখা হয়ে যাচ্ছে। মানে যে কালীকে আমরা এত ধূপ ধুনো দিয়ে পূজা করি, সেই কালীর সঙ্গে দেখা হয়ে গেছে। এখন 1 মাস মালিক আজকে ওই স্বর্গেতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু 1 মাস কেটে যাওয়ার পরে হঠাৎ মালিকের চিন্তা পড়ে গেল, আমার ঘরে তো বউ বাচ্চা আছে। তাহলে বউ বাচ্চা আজকে বেঁচে আছে, কি খাচ্ছে না খাচ্ছে আমার তো খবর নেওয়া হলো। তাহলে আমাকে এবার মরতে যেতে হবে, বউ বাচ্চার খবর নিতে হবে। কিন্তু মালিক এদিকে চিন্তা করছে যে মর্ত থেকে স্বর্গে এসেছি হাতির লেজ ধরে, তাহলে স্বর্গ থেকে মর্তে এবার যাব কি করে। চিন্তা করলো যে হাতির কাছেই যায়। মালিক এবার হাতির কাছে গিয়ে বলে, এই হাতি, আর আখ খাবি? হাতি তখন বলে, ইচ্ছে তো হচ্ছে। তাহলে বাচ্চো মালিক কি করেছে, হাতিকে আবার সেই নিয়ে এসেছে মর্তে। এখন হাতি কি করেছে, আখ খাচ্ছে। মালিক এবার পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বলে, এই স্বর্গে যাবি? এই স্বর্গে যাবি? এখন পাড়ার লোক সে বলে কিনা, এ কি পাগল টাগল হয়ে গেছে, বেঁচে থাকতে আবার স্বর্গে যাওয়া যায়? কিন্তু এ মালিক তো জানে 1 মাস কাজকে কাটিয়ে এসেছে। বলে স্বর্গে যাবি কিনা বল না। বলে নিয়ে যেতে পারবি? বলে আমার কাছে সে রাস্তা আছে। বলে তাহলে চো। এবার মালিক কি করেছে, পাড়ার সবাইকে ডেকে এনেছে। সবাইকে ডেকে নিয়ে এসে সেই হাতির কাছে দাঁড়িয়েছে। মালিক বলে, শোন, আমি যেটা করব তোরা সেটা করবি। বলে ঠিক আছে। এবার মালিক পিছন থেকে হাতির লেজটাকে ধরেছে। হাতির লেজটাকে ধরতে হাতি কি করেছে, ভয় এবার উঠতে শুরু করেছে। হাতি উঠছে, হাতির লেজ ধরে মালিক ঝুলছে। মালিকের পা একজন ধরেছে, তার পা একজন ধরেছে, তার পা একজন ধরেছে। পুরো যেন ট্রেন গাড়ির মতো ওপর দিকে উঠছে, ট্রেন গাড়ির মতো উঠছে। কিন্তু কিছুক্ষণ পরে নিচে যে ঝুলছিল পা দুখানি ধরে, তার এখন মিষ্টি খাবার শখ জেগে গেছে। ল্যাংচা খাবার শখ জেগেছে। বলে স্বর্গে তো যাচ্ছি, স্বর্গে তো সব ভালো মন্দ জিনিস পাওয়া যায়, তাহলে স্বর্গে ল্যাংচা কত বড় বড় দেখে নি, ল্যাংচা খাবে। কিন্তু ঘটনা এ বলে কিনা, দাঁড়াও, আমার উপরে যে আছে তাকে জিজ্ঞাসা করি। সে কি করেছে, উপরের ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে, স্বর্গে তো যাচ্ছি, স্বর্গের ল্যাংচা কত বড় বলতো? সে তখন বলে, আমি কি কোনোদিন গেছি, এই তো যাচ্ছি। বলে দাঁড়া, আমার উপরে যে আছে তাকে জিজ্ঞাসা করে। এখন তাকে জিজ্ঞাসা করেছে, সেও তখন বলে, আমি কি কোনোদিন গেছি, এই তো যাচ্ছি। এখন এইভাবে নিচের ল্যাংচার খবর সেই মালিকের কাছে পৌঁছে গেছে। মালিকের কাছে পৌঁছে গেছে। মালিক তখন শুনেই বলে, আমি তো 1 মাস ধরে ল্যাংচা খেলাম, 1 মাস ধরে ল্যাংচা খেলাম। বলে মালিক, স্বর্গের ল্যাংচা কত বড় বড় দেখে, কত বড়। মালিক কি করছিল, সে তো তখন হাতির লেজ ধরে ঝুলছিল, হাতির লেজ ধরে ঝুলছিল। সে তখন বলে কিনা, হাতির লেজটাকে ছেড়ে দিয়ে বলে, ওই তখন ট্রেন গাড়ি পড়ছে ওপর থেকে, ওই ট্রেন গাড়ি তখন পড়ছে, ল্যাংচা খাবে। তাহলে বোঝা গেল, লোভে পাপ, পাপে মৃত্যু। দেবরাজ ইন্দ্র লোভ করেছিল, এর আমি উর্বশীর মতো আমি নৃত্য দেখবো।
কিন্তু নারদ সম্মুখে সে দাঁড়িয়ে পড়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র হঠাৎ দেখেই বলে, প্রভু আপনি কেন এখানে এসেছেন? এখন নারদ বলে, কেন আচ্ছা ইন্দ্র তুমি কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ? বলে ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছি। কেন? বলে বাপ গুণে বেটা হবে, এর গর্ভে আছে বাচ্চা, নিয়ে যাচ্ছি আমার আশ্রমে, হ্যাঁ সেখানে গিয়ে ছেলেটার জন্ম দেবে, গলা টিপে মেরে দেবো। আর একে দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো প্রতিদিন আমি নৃত্য দেখব। নারদ বলে, কিনা কি তোমার বুদ্ধি গো? কে তোমাকে দেবতাদের রাজা করেছিল? জীবনে তোমার জ্ঞানগম্য হবে? একটা মা কষ্ট করে ছেলের জন্ম দেবে, তুমি তার গলা টিপে মেরে দেবে? তবে একটা কথা বলে দিচ্ছি, তুমি যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে জানো? সে হলো পরম হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। এখন বলার সাথে সাথে হাতটাকে তো ছেড়ে দিয়েছে। প্রভাবতী বলে, কিনা নারদকে, কে গো তুমি? এখন তুমি এইভাবে এসেছো, কে তুমি? বলে আমি দেবর্ষি নারদ। কেন এখানে এসেছো? বলে তোমাকে বাঁচাতে এসেছি। বাঁচিয়ে লাভটা কি হবে? স্বামী আজকে চলে গেছে, আমার গর্ভে সন্তান ছিল, ভেবেছিলাম সন্তানকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো, কিন্তু জানি আমার যা যন্ত্রণা হচ্ছে, আমার ছেলেটা তো মরে গেছে। নারদ বলে, কিনা তুমি এক কাজ করো, আমার আশ্রমেতে চলো, তোমার ছেলেটা যদি মরেও যায় আমি কথা দিচ্ছি তোমার ছেলেকে বাঁচিয়ে তোমার হাতে আমি তুলে দেব। প্রভাবতী বলে, এত পাওয়ার আপনি পাচ্ছেন কোথা থেকে? মরা ছেলেকে বাঁচিয়ে দেবে, এত পাওয়ার পাচ্ছেন কোথা থেকে? নারদ বলে, কিনা এ পাওয়ার একমাত্র আমারই আছে। কেন? 33 কোটি দেবদেবী সবাই হলো 220, আমি 440 হাই ভোল্টেজ। তার মানে বলে 33 কোটি দেবদেবী সবাই হলো দেবতা, কিন্তু আমি আগে দেবতা, তারপরে ঋষি দেবর্ষি নারদ। এবার বলো আমার পাওয়ার কতটা? চলো আমার হাতটা ধরে চলো। প্রভাবতী চিন্তা করলো, তাহলে এর হাতটা ধরে যায়, যদি ছেলেটাকে ফিরে পায়। এবার ওই প্রভাবতী কি করেছে? নারদের হাতটা ধরে তারা আশ্রমের দিকে চলেছে। জয় রাধে জয় কৃষ্ণ। আচ্ছা এটা উলুধ্বনি হবে না? এই তো হয়ে এলো, আর একটু হবে কি উলুধ্বনি করা যাবে? জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। 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 শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন। কৃষ্ণ গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন। কৃষ্ণ গোপীনাথ মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। বৃন্দাবনে বৃন্দাবনে কেউ বলেনি, বৃন্দাবনে কেউ বলেনি। কই বলছে না? না, রাধে রাধে বলতে গিয়ে যদি হাই উঠে যায়, হাই তুলে তুলে বললেও হয়, মানে যে কোনো প্রকারে বললেই হয়। কি এটা বলা যাবে তো? বৃন্দাবনে বৃন্দাবনে, तीरोधामे, तीरवती में, शिशी घाट में, नंदकुंज गोपिका में, पूरी धाम में, जगन्नाथ धाम में, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, दिल से बोलो, सबाई बोलो, काका बोलो, काकी बोलो, आई बोलो, बहना बोलो, मामा बोलो, मामी बोलो, दिल से बोलो, हाथ उठा के बोलो, না হাতগুলো কই নামাতে বললাম, এটা তুলে রাখলে কি অসুবিধা হবে? তাহলে এটা তোলা যাক। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे
রাধে রাধে, রাধে 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 রাধে, ওই বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো 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 রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে। বলি একবার শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি, এদিকের হলো কি? যাক, তাহলে ঘুমটা সবার একটু ছেড়েছে। ঘুম থেকে উঠেই বলে সবেতেই জয়। তাহলে এদিকে নারদের আশ্রমেতে কি এলো? প্রভাবতী। এখন এই প্রভাবতী কি করে? প্রতিটা দিন নারায়ণের চরণ তলেতে বসে শুধু সন্তান একটা পাওয়ার জন্য। কিন্তু নারায়ণ কি করলো? কৃপা করে কিছুটা দিন কেটে যাওয়ার পরে প্রভাবতী ওই নারদের আশ্রমেতে একটা সন্তানের জন্ম দিল। কিন্তু সন্তানটার নাম কি রাখবে? সন্তান জন্মের আগে স্বামীটা গত হয়েছে, মানে মারা গেছে, তারপরে সন্তানের জন্ম, সেই জন্য তার নাম দেয়া হলো গয়া। তাহলে এই সেই গয়ার জন্ম হলো। এবার আমরা জানবো যে এই গয়া কি করে তীর্থস্থানেতে পরিণত হয়ে আছে অল্প সময়। ঠিক আছে, দেখতে দেখতে গয়া কি করলো? বড় হচ্ছে। যতই বড় হয় ততই তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা বাড়ে। প্রতিটা দিন নারায়ণের চরণ তলেতে বসে সুন্দর করে মালা গেঁথে তার গলায় পরায়, তার সাথে কথা বলতে থাকে। আর ওই গয়া কি করে? যখন অনেকটা বড় হয়ে গেছে, আর ওই নারায়ণের চরণ তলে বসে সর্বদাই শুধু প্রার্থনা করে, নামের গুণে চলে যাবে মনের ত্রিতাপ জ্বালা, 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 সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কলা, সবার মনে সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা, সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কলা, সবার মনে সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা, বলবো হরিব গাইব হরিব, আমি বলবো হরিব গাইব হরিব, আমি বলবো হরিব গাইব হরিব, আমি বলবো হরিব গাইব হরিব। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। তাহলে গয়া আস্তে আস্তে বড় হচ্ছে, প্রভাবতীর বয়সটা বাড়লো, সে একদিন মারা গেল। নারদ কি করেছে? তার আশ্রমের দায়িত্ব গয়াকে দিল। নারদ আজকে তার দায়িত্ব ছেড়ে দিয়ে অন্য আশ্রমে চলে গেল। কিন্তু গয়া এদিকে ঠিক করছে যে জন্মের পর থেকে যে ভগবানকে দেখে আসছে তো অচল কৃষ্ণ। কেন? কারণ এর হাত আছে, হাত কোনোদিন নাড়তে দেখলাম না। এর চোখ আছে, চোখের পাতা কোনোদিন ফেলতে দেখলাম না। তাহলে এ তো অচল কৃষ্ণ।
আমি এই অচল কৃষ্ণকে দেখতে চাই না, আমি সেই সচল কৃষ্ণকে দেখতে চাই। তাই সেই সচল কৃষ্ণকে দেখবে বলে গয়া আজকে সমস্ত কিছু ফেলে রেখে এসে দাঁড়িয়েছে কোথায়? যে জায়গাটার নাম আমি প্রথমেই বলে দিয়েছিলাম, গৌড়া। যারা প্রথম থেকে শুনছেন, গৌড়া। এখন গয়া কি করেছে? সেই গৌড়ার মাটিতে সে বসেছে, নয়ন দুখানা বুঝিয়ে ভগবানের উদ্দেশ্যে বলে উঠল, প্রভু নামের গুণে তোমায় পাওয়া যায়। তাই এটা প্রমাণ করবার জন্য চোখ দুটো আমি বন্ধ করলাম। আমি অবিরাম হরিনাম কৃষ্ণ নামে মেতে উঠব। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সামনে দাঁড়িয়ে আমায় স্পর্শ করবে, ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলব না। বাস, গয়া কি করলো? ওই গৌড়ার মাটিতে বসে বসে আজকে নয়ন দুখানা বুঝিয়ে শুরু করলো হরিনাম কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। গয়া আজকে এমন ভাবে মেতে উঠেছে যে গয়ার বদনের হরিনাম এতটা পাওয়ার, সেই ধ্বনিকে ধাক্কা মেরেছে ইন্দ্রলোকে। এখন ইন্দ্রলোকে যেই ধাক্কা মেরেছে, ইন্দ্রে কি আছে? ইন্দ্রলোকে একমাত্র দেবরাজ ইন্দ্র। এখন যেই নামটা তার কানেতে গেছে, সোচে বলো প্রভু তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ, নাম একটা ভেসে আসছে। বলে এক ভক্ত মর্তলোকে করছে সেই হরিনাম আমাদের ইন্দ্রলোকে। কত বড় ভক্ত, তাকে আমি দর্শন করতে যাই, তুমি কি যাবে? সচি বলে কিনা তুমি যদি যাও তাহলে আমি যাব। তাহলে এবার চলো। ওই ইন্দ্রলোক থেকে আসছে, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, সচিরে সঙ্গে করি তাই গৌর হরি বল। লোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, উপনীত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। গয়ার হরিনামে গেছে ব্রহ্মলোকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, সাবিত্রী তুমি বসে বসে করো কি? যাচ্ছি মর্তলোকে, তুমি যাবে কি? সাবিত্রী বলে তুমি যদি যাও তাহলে আমি যাব। চলো তাহলে যাই। এক ভক্ত হরিনাম করছে, কত বড় ভক্ত, তাকে আমি দর্শন করতে চাই। সেই নাম আমাদের ব্রহ্মলোকে ধাক্কা মেরেছে। সাবিত্রীকে সঙ্গে নিয়ে আসছে, কে জানেন? সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি আসছে লোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ি, উপনীত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। গয়ার হরিনামে গেছে শিবলোকে। আচ্ছা, শিবলোকে কে থাকে? একমাত্র ভোলানাথ। পার্বতী তুমি কি কিছু শুনতে পাচ্ছ? পার্বতী বলে কিনা আমার কানেতে একটা হরিনাম যেন ভেসে ভেসে আসছে, আমি এটা শুনতে পাচ্ছি। এখন পার্বতী বলে কিনা কত বড় ভক্ত মর্তলোকে বসে বসে করছে, সেই নাম আমাদের কৈলাস এসে ধাক্কা মারছে। ও প্রভু চলো না মর্তলোকে যাই, সেই ভক্তকে আমি দর্শন করতে চাই। এখন ভোলানাথ সে তো আগে থাকতে জানে, যে হরিনাম করছে তাকে চেনে, তাকে জানে। ভোলানাথ বলে কিনা পার্বতী মাথা খারাপ, ওই জায়গাতে যায়। বলে কেন? বলে যে হরিনাম করছে ওর বাবাকে তো আমিই মেরে দিয়েছি, এবার ও যদি আমাকে চিনতে পেরে যায় ছেড়ে কথা বলবে। পার্বতী বলে সবাই তো গেল, চলো না, কিছু হবে না। বলে তাহলে চলো। এবার ওই কৈলাস থেকে আসছে কে? পার্বতী সঙ্গে করি
শিবলোক ছাড়ি পার্বতী সঙ্গে করি জয় গৌর হরিবোল। ছাড়ি পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি উপনীত গয়াসুরের কাছে কাছে উপনীত গয়াসুরের কাছে কাছে উপনীত গয়াসুরের কাছে। আচ্ছা এবার আপনারা বলুন যে ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলো, শিবলোক থেকে শিব এলো, আর একটা লোক আছে সেটা কোন লোক? ভদ্রলোক। আচ্ছা একটু ধরিয়ে দেবো, কারা কারা জমে দক্ষিণ দ্বারে যেতে চান একবার হাত তুলুন তো দেখে। মাথা খারাপ, যে ডিজাইনে আমরা বসে আছি ওই জায়গাতে যাব। কে এখন গয়ার বদনের হরিনামকে ধাক্কা মেরেছে জমলোকে। এখন জমলোকে যত পাপি তাপি ছিল গয়ার বদনের হরিনাম শুনে সবাই উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, হরি 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 বলে, উদ্ধার হলো গো, হরি 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 বলে। উদ্ধার হলো গো। এই যে এই যে এই যে বলি, এবার কি নামটা বন্ধ করালে হয় না? কে আর কত করবে? এবার তো বন্ধ করলে হয় নাকি? না না, যমরাজ কি করেছে, নারায়ণের কাছে গেছে। এখন নারায়ণের কাছে গিয়ে বলে, প্রভু এ হরিনাম আপনি বন্ধ করানোর ব্যবস্থা করুন। বলে কেন? বলে এই হরিনাম শুনে আমার জমলোকে পাপি তাপি সব উদ্ধার হয়ে যাচ্ছে। এখন এদিকে শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে বলে, ও লক্ষ্মী, কত বড় ভক্ত মর্তলোকে বসে বসে হরিনাম করছে, সেই নাম শুনে জমলোকের পাপি তাপি উদ্ধার হয়ে যাচ্ছে, চলো আমি সেই ভক্তকে দর্শন করব। এখন শ্রী বিষ্ণু নারায়ণ ওই লক্ষ্মীকে নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায়? গয়ার কাছে। কিন্তু দেখতে পাচ্ছে যে 33 কোটি দেব দেবী গয়াকে ঘিরে বসে তার বদনে হরিনামকে শ্রবণ করে যাচ্ছে। যেই শ্রী বিষ্ণু নারায়ণ গয়ার সম্মুখে দাঁড়িয়ে তার শরীরের মধ্যে স্পর্শ করেছে, গয়া চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে শ্রী বিষ্ণু নারায়ণ। এসেছো প্রভু, ধন্য গয়া, ধন্য তোমার হরি সাধনা। তোমার বদনের হরিনাম শুনে 33 কোটি দেব দেবী নেমে এলো মর্তের মাটিতে। তাদের চরণের স্পর্শে মাটিটা পবিত্র হয়ে গেল। তোমার বদনের হরিনাম শুনে জমলোকের পাপি তাপি উদ্ধার হয়ে গেল। আমি ধন্য। বলো তুমি আমার কাছ থেকে কি চাও? গয়া তখন বলেছিল, আমার জন্মের আগে বাবা মরে গেছে, মা মরে গেছে, বেঁচে থাকতে তোমায় দর্শন করলাম, আর কিছু চাই না, এই মুহূর্তে আমার মৃত্যু দাও। যেই বলে যে মৃত্যু দাও, শ্রী বিষ্ণু নারায়ণ বলে, তোমার মৃত্যু আমি দেব না। তুমি কত বড় ভক্ত জগৎ মাঝে আমি প্রমাণ করে রেখে যাব। আজকের পর থেকে আজকে জায়গাটার নাম গৌড়া থাকবে না, এই পবিত্র মাটিতে তোমারই নামে জায়গাটার নাম হবে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। 33 কোটি দেব দেবী তখন বলেছিল যে গয়া তীর্থের মাহাত্ম্য কি থাকবে। শ্রী বিষ্ণু নারায়ণ তখন বলেছিল, কোন পাপী তাপী ব্যক্তি যখন মারা যাবে, গয়ার কাছে এসে কেউ যদি পিণ্ডদান করতে পারে, গয়ার শরীরে আছে পুণ্যের ফল ভর্তি। গয়া তার পূর্ণ পাপ ব্যক্তিগুলোকে দেবে, পাপ হরণ করে তাদের আত্মার মুক্তি করে দেবে। তাই গয়া তখন বলেছিল, মৃত্যু যখন দেবে না, তাহলে তুমি আমায় শিলামূর্তিতে ধারণ করে দেবে। শ্রী বিষ্ণু নারায়ণ গয়াকে শিলামূর্তিতে ধারণ করলো। কিন্তু গয়া এটাও বলেছিল যে এই তীর্থে ভারতবর্ষের লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসবে, কিন্তু তীর্থে শুধু ভক্ত একা থাকবে এটা আমি চাই না। তীর্থে ভক্ত ভগবান একই সাথে থাকবে, এটা প্রমাণ করার জন্য তোমার একটা চরণ আমার মস্তকে অঙ্কিত করে দিয়ে যাও। তাই নারায়ণ কি করেছিল? একটা চরণ রেখেছিল বলি শিরে, আর একটা চরণ রেখেছিল কোথায়? ভক্ত গয়া শিরে। গয়াকে ধরিয়ায় প্রভু আলিঙ্গন করে, আলিঙ্গন করে
চৌদিকে দে ভক্তগণ হরি হরি বলে, হরি বলে। ভক্ত আর ভগবানের মিলন হইল, হইল। প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো, হরি হরি বলো। তাহলে আজকে আমরা জানতে পারলাম কে এই গয়া, গয়ার বাবাকে, গয়ার মাকে কেন তিনি তীর্থস্থানে পরিণত হয়ে আছে। তাই লীলার বিষয়বস্তু আমার এটাই ছিল মা, লীলাটা আমি এখানে সম্পূর্ণ করলাম। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে পদের যেন পদমর্যাদা রাখতে পারি। আর একটা কথা, আগামীকাল আমার বাড়িতে অধিবাস, যেটা আমি আগেও বললাম। আগামী মঙ্গলবার আমার বাড়িতে কীর্তন। আজকে আপনারা প্রত্যেকে আসবেন, প্রত্যেকে নিমন্ত্রণ। এটা আমি প্রতিটা আসরে নিমন্ত্রণ করি, আপনাদের ঘরে আমি নিমন্ত্রণ করে দিয়ে যাচ্ছি। অনেক হরিবাসর থেকে আপনাদের মতো ভক্ত মায়েরা, বাবারা, অনেক কমিটিরা পর্যন্ত যায়। আপনারাও আসবেন। আর এই যে আমাকে ভিক্ষে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু ভাববেন না আপনাদের দেওয়া ভিক্ষে আমি পেটে খাই। সারা বছর কীর্তন করে তুলে রাখি, ওই আপনাদের দেওয়া ভিক্ষে আমার এই গোবিন্দ সেবা, ভক্ত সেবার কাজে লাগিয়ে দিই। তাই যদি কেউ ভিক্ষে দিতে চান আপনারা দিতে পারেন। আপনারা আসবেন, সবাই ভালো থাকবেন। ইউটিউবে উদয়পাল সার্চ করবেন, সেখানে আমার নাম্বার দেওয়া আছে, ঠিকানাপত্র দেওয়া আছে। সবাই সেই ফোন নাম্বার করে আপনারা সবাই আসবেন। কটা দেখ সবাই মিলে একবার সে গুরু নিতাই গৌতমানন্দে হরি বল, হরি বল। আচ্ছা